মালিক কাকা। আমি মালিক কাকা নই, মালিক কাকা একটু বাইরে আছে। অচেনা কণ্ঠ। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই তুমি আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি। মনে থাকবে? জি। পিঠা শুধু মালিক কাকার জন্য আনিনি, আপনার জন্য নিয়ে এসেছি। পিঠা খেয়ে মিষ্টি মুখ করুন। ও আমি রিদি, মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। আমি দীপ। সিগারেটের গন্ধ। দীপ, জি। আপনি কি সিগারেট খান? জি না, সরি আমি মিথ্যা বলেছি। নার্সারি আর ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। আমিও আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হচ্ছি। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি ঠিক করছি, আমি আর সিগারেট খাবো না। আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিজ হাতে ছুঁড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। কত দূর গিয়ে পড়েছে? অনেক দূর। আপনি কেন এসে আপনি পড়তে আমার গেলেন? বাসায় প্রথমবার এসেছেন, কফি খাবেন না? কেমন হয়েছে? খুব ভালো। থ্যাংক ইউ। আমি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আপনি কেন বললেন খুব ভালো? না আমার তো ভালোই লাগছে সল্টি কফি। খেতে বেশ ডিফারেন্ট। বাহ, আপনার পা ভালো হয়ে গেছে। 12 দিন সময় লাগলো। আপনি হিসেব করেছেন? না মানে আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর এভাবে সেজেছি। কেউ কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? কই না তো। এক্সকিউজ মি। দেখ দেখ ওইদিকে দেখ কিভাবে সেজে আসছে। দেখ ঠিক মতো পড়েনি। আপনি কাঁদছেন কেন? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে সাইন কর। আমার না আপনাকে সহ্য হচ্ছে না, আপনি প্লিজ দয়া করে চলে যান। কি বললি তুই? সাইন কর। না আমি সাইন করবো না। আমি বলছি সাইন আচ্ছা, কর। যা এখন এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। দীপ আপনি যাবেন না। চাচা আমার হাত ছাড়েন। সাইন কর। না আমি বলছি তুই সাইন কর। প্লিজ, আমি বলছি তুই সাইন করবি এখানে। আমি সাইন করবো না। তোকে সাইন করতে হবে। আমি রীতির ম্যানেজার। আমি থাকতে ওকে একটা ফুলের টোকা আমি পড়তে দেবো না। ওর অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। এত সুন্দর কখনো কোনোদিন কাউকে লাগেনি। মানে গল্পটা শুরু করি। আমি আপনার গল্পটা আসলে এভাবে শুনতে চাই না। আমি চাই আপনি আমাকে দেখবেন, চোখের দিকে তাকিয়ে আপনার গল্পটা বলবেন। আপনাকে দেখে গল্প শোনাবো? আপনার চোখে কোনোদিন ভালো হবে না। ডাক্তার কি বলেছে? চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখবো না। আপনার সেই চাচা? জি। তাহলে আমার ডাউট আছে। দীপ কি বললো? ডক্টর বলেছে আপনি গুড নিউজ, চোখ ভালো হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশন করতে হবে। দেখতে পাবো? হ্যাঁ।